হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই লবণ দিয়ে পেন্টিং বা ফ্লুইড আর্ট সম্পর্কে জানো। কেমন হয় যদি আজকের ভিডিওতে আমি এই দুইটারই কম্বিনেশন রাখি? তো আমি দারাজে এই কালারগুলো খুঁজছিলাম। কালারগুলোর প্রাইস আমি কোনো স্টোরে 500 বা কোনোটায় আমি 550 দেয়া দেখলাম। তাই আমি ভাবলাম শুধুমাত্র একটা আর্ট করার জন্য এতগুলো টাকা নষ্ট করার তো কোনো মানে নেই, এটাকেও ডিআইওয়াই করে ফেলি। তো আমি কিভাবে ডিআইওয়াই ভাবে সমুদ্র পেন্টিং করেছি সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো চলো কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আমাদের লাগবে এমডিএফ বোর্ড। যেহেতু আমার কাছে এমডিএফ বোর্ড নেই, তাই আমি দুইটা সার্কেল শেপে কার্ডবোর্ড কেটে নিয়েছি, আর এখন গ্লুয়ের সাহায্যে দুইটা কার্ডবোর্ডকে অ্যাটাচ করে দেব। আর এভাবে খুব সহজেই বাসায় তোমরা এমডিএফ বোর্ড বানিয়ে নিতে পারো। আর দুইটা কার্ডবোর্ড ব্যবহার করার কারণে এমডিএফ বোর্ড অনেক শক্ত হয়। তারপর গ্লু শুকিয়ে যাওয়ার পর আমি কার্ডবোর্ডের চারপাশে একটা কাগজের স্ট্রিপ লাগিয়ে নিয়েছি, যাতে জায়গাটা ফাঁকা না থাকে। তারপর সমুদ্রের বালি যে পাশে আমি বানাবো সে পাশে পেন্সিল দিয়ে মার্ক করে দিয়েছি। তারপর ওই জায়গায় আমি গ্লু লাগিয়ে আঙুলের সাহায্যে স্প্রেড করে দিয়েছি। তারপর আমি একটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি, এখন এখানে আমি বালি বানাবো। তো বালি বানানোর জন্য আমি এখানে এই কালার দুটো ইউজ করেছি, আর সাথে ইয়েলো কালারটা ইউজ করেছি। তারপর কালারগুলোকে ভালোভাবে মিক্স করে আমি লবণ দিয়ে দিব। তো বাজারে দুই ধরনের লবণ পাওয়া যায়, একটা একটু চিকন যেটা আমরা সচরাচর খেয়ে থাকি, আর একটা একটু মোটা। তো আমার বাসায় দুই ধরনের লবণই ছিল, তাই আমি দুইটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে যে কোনো একটাই ইউজ করতে পারো যেটা তোমাদের বাসায় আছে। তারপর বালুগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে আমি গ্লুয়ের সাথে লাগিয়ে নিয়েছি। আর এখানে একদমই পানি ইউজ করা যাবে না, কারণ লবণে পানি লাগলে লবণ গলে যাবে। পুরোটাই লবণ লাগানোর পর আমি এইভাবে ঝাঁকি দিয়ে এক্সট্রা যে লবণগুলো আছে সেটা ফেলে দেব। এখন আমাদের নেক্সট এক্সপেরিমেন্ট ফ্লুইড কালার। তো ফ্লুইড আর্টে অনেক রং খরচ হয়, কিন্তু আমি তো এত রং নষ্ট করব না, তাই আমি একটা জুগাড়ু আইডিয়া বের করেছি। তো আমি একটা ওয়ান টাইম কাপে কয়েক চামচ চক পাউডার নিয়েছি, তারপর সামান্য পানি নিয়ে এটাকে মিক্স করে নেব। আর এখানে একবার পানি দেওয়া যাবে না, কারণ এই মিশ্রণটা খুব বেশি পাতলা করা যাবে না। তো অল্প অল্প করে আমি পানি মিক্স করে নেব। তারপর এখানে গ্লু দিব, আর গ্লু এর পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা চক পাউডার। গ্লু ছাড়া এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি যতটুকু চক পাউডার নিয়েছি তার সমপরিমাণ গ্লু নিয়েছি। তারপর মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর এটা দেখতে কিছুটা এমন হবে, দেখতে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। তো এখন এগুলোতে কালার মিক্স করে নেব। তার জন্য আরো 3টা ওয়ান টাইম গ্লাস নিয়েছি, আর সেখানে আমি অল্প অল্প করে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তো এই মিশ্রণটি দিয়ে আমি সমুদ্রের পানি বানাবো। তো এখানে আমি সমুদ্রের পানির জন্য এই কালারগুলো ইউজ করেছি। তো এখানে আমি একটা ভুল করেছি, যেহেতু মিশ্রণটা সাদা কালার, তাই আমি যে কালার চাচ্ছি তার থেকে ডিপ কালার আমার নেওয়া লাগবে, কিন্তু আমি এক্স্যাক্টলি সেম কালার ইউজ করায় মিশ্রণটা অনেকটা লাইট একটা কালার হয়ে গিয়েছিল। যেহেতু এটা আমার এক্সপেরিমেন্ট ছিল, তাই আমি বুঝতে পারিনি, সো দ্যাট আমি সাথে একটু ডিপ কালারও অ্যাড করেছিলাম। তোমরা যদি ট্রাই করো তাহলে যে কালারটা তোমরা চাচ্ছ তার থেকে ডিপ কালারের সাথে ইউজ করলেই হবে, তাহলে এক্স্যাক্টলি তোমরা যে কালারটা চাচ্ছ সেটাই পাবা। আর ঢেউদের জন্য আমি এই মিশ্রণটায় হোয়াইট কালার মিশিয়েছি। আর এই হোয়াইট মিশ্রণটা যদি বেশিও হয় তাহলে সমস্যা নেই, এটা তোমরা অ্যাজ এ জেসও অ্যাপ্লাই করতে পারবা, যেটা খুব ভালো কাজ করে। তো এখন আমাদের মেন পার্ট হচ্ছে এই কালারগুলোকে কার্ডবোর্ডে স্প্রেড করা। তো আমি প্রথমে ডার্ক ব্লু কালার দিয়েছি, তারপর এটাকে একটা স্টিকের সাহায্যে আমি স্প্রেড করে দিব। তারপর সি গ্রিন কালার নিয়েছি, আর তারপর স্কাই ব্লু। তারপর এগুলোকে আমি ভালোভাবে স্টিকটার সাহায্যে স্প্রেড করে দিয়েছিলাম। আর তারপর আমি ঢেউর জন্য সাদা কালারটা দিয়ে ফু দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমার কাছে কোনো স্ট্র ছিল না, তাই আমি যে কলমগুলো রিফিল করা যায় সেই কলম দিয়ে ফু দিচ্ছিলাম। উপরের ঢেউটা দেওয়ার পর আমি নিচের ঢেউটা দিলাম। তো আমার কাছে কেমন জানি লাগছিল, তাই আমি হাত দিয়ে এদিক সেদিক ঘোরাতেই পুরোটা হোয়াইট কালার দিয়ে কভার হয়ে যায়। আসলে আমি হোয়াইট মিক্সচারটা একটু বেশি করে দেওয়াতে এমন হয়েছে। এটাকে তো এভাবে নষ্ট করব না, যে কাজ করতে বসেছি সেটা তো শেষ করতেই হবে। তাই আমি স্টিকটার সাহায্যে পুরো মিক্সারটা আবার একটু মিক্স করে নিয়েছি, আর আবার ডার্ক ব্লু, দেন সি গ্রিন আর স্কাই ব্লু কালারটা দিয়ে আবার এটাকে আমি ঠিক করে নিয়েছি। আর তারপর আবার ঢেউ দিব, আর উপরের ঢেউটা একটু ঠিকঠাক থাকে, আমি আর উপরের ঢেউটাতে হাত লাগাইনি। তারপর নিচের ঢেউটাতে অল্প একটু সাদা মিক্সচারটা দিয়ে ঢেউ দিয়ে দিলাম। তো এই তো আমাদের সমুদ্রের কাজ শেষ। এখন এটাকে শুকানোর জন্য রেখে দেব। আর এখন আমরা বানাবো সমুদ্রের ছোট ছোট কিছু এলিমেন্ট। সমুদ্রের যে ছোট ছোট এলিমেন্ট গুলো থাকে, যেমন ঝিনুক, শামুক, গাছের ঝোপ, একটা নৌকা, এগুলোই আমি বানাবো।
তো এগুলো বানানোর জন্য আমি নিয়েছি সুপার ক্লে। যেহেতু আমি পরে আবার এগুলোকে কালার করব, তার জন্য আমার কাছে যে কয়টা সুপার ক্লে ছিল আমি ওগুলোই এখানে ইউজ করেছি। তো আমি একটা একটা করে ঝিনুক শামুকগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এগুলো বানানো খুবই ইজি, জাস্ট একটু সময় নিয়ে বানালেই হবে। আর তোমরা যদি না পারো এগুলো বানাতে, তাহলে ইউটিউবে এগুলোর টিউটোরিয়াল পেয়ে যাবা। তো ভিডিওটা আমি রাতে শুট করছিলাম, তাই এগুলোকে সারা রাত এভাবেই আমি শুকাতে দিয়েছিলাম। তো এগুলো মোটামুটি ছোট শুকিয়ে গেছে। তো সমুদ্রের যে ছোট ছোট এলিমেন্ট গুলো আমি বানিয়েছিলাম সেগুলোতে এখন আমি জিসে অ্যাপ্লাই করে কালার করে নেব। আর আমি একটু একটু ডিটেলসও অ্যাড করে দিয়েছিলাম কালার করার সময়। ডিটেলস অ্যাড করার কারণে এগুলোকে দেখতে অনেকটাই রিয়েলিস্টিক লাগবে। কালার করা হয়ে গেলে এগুলোকে এখন শুকানোর জন্য রাখতে হবে। তো এই তো শুকিয়ে যাওয়ার পর এগুলোকে এখন একটা শাইনি লুক দেওয়ার জন্য আমি এখানে বাসায় বানিয়ে ফেলবো ভার্নিশ। তো তার জন্য আমি একটা কোটা নিয়েছি, আর তাতে কিছু ফেব্রিক গ্লু নিয়েছি, আর তাতে সামান্য পানি মিশিয়ে দিলেই আমাদের ভার্নিশ রেডি হয়ে যাবে। তো এখন এগুলোকে অ্যাপ্লাই করব আমাদের সমুদ্র আর ছোট ছোট এলিমেন্ট গুলোতে। তো এই তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর দেখো শুকানোর পর এটা দেখতে কতটা শাইন করছে। তো এখন এই এলিমেন্ট গুলোকে আমরা একটা একটা করে গ্লু এর সাহায্যে এখানে সমুদ্রে অ্যাটাচ করে দেব। আমি যতক্ষণ অ্যাটাচ করছি ততক্ষণে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, যাতে এমন আরো সুন্দর সুন্দর আইডিয়া তোমরা পেতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও, না হলে আমার ভিডিওটা দেখবে কে বলো। এখন তোমরা এটা সিনেমেটিক শট এনজয় করো, আর দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।